কোরিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার 1000-এর বেশি সেনা হতাহত, সিওল। 37 জনকে মৃত্যুদণ্ড থেকে রেহাই দিলেন বাইডেন। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক অঙ্কনের সংবাদের শিরোনামগুলো, এবার জানাচ্ছি বিস্তারিত। দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর হিমহাইয়ের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ঘটেছে। ইয়নহাপ নিউজ এজেন্সি জানিয়েছে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং সম্ভাব্য হতাহতের খোঁজ অনুসন্ধান চালাচ্ছে। বিস্ফোরণের কারণ এবং মাত্রা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। কর্মকর্তারা জানিয়েছে তারা আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে। স্থানীয় পুলিশ ও দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছে বিপজ্জনক উপকরণ মজুত রাখা স্থাপনা পরিদর্শনের সময় সামরিক ঘাঁটিতে এই বিস্ফোরণ ঘটে। এর আগে গত অক্টোবরে হিউনমো 2 নামক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যর্থ হলে দেশটির পূর্ব অঞ্চলীয় উপকূলীয় শহর গ্যাংনিয়ংয়ের সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ও বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ায় এ ঘটনা, তখন কেউ হতাহত হয়নি। একই মাসে বন্দর নগরী বুসানে কোরিয়ায় মার্কিন বাহিনীর একটি গুদামে আগুন লেগে যায়। আগুন নেভাতে দমকল বাহিনীদের 19 ঘন্টা সময় লেগেছিল। এদিকে ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার 1000-এর বেশি সেনা হতাহত, সিও। ইউক্রেনের সঙ্গে রাশিয়া যুদ্ধে উত্তর কোরিয়ার 1000-এর বেশি সেনা নিহত ও আহত হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। সিউলের জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে পিয়ংইয়ং রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় সহায়তার জন্য অতিরিক্ত সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। গত সপ্তাহে সিউলের গোয়েন্দা সংস্থা পার্লামেন্ট সদস্যদের কাছে পাঠানো এক প্রতিবেদনে জানায় ডিসেম্বরের যুদ্ধে প্রবেশের পর থেকে উত্তর কোরিয়ায় অন্তত 100 সেনা নিহত হয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ এক বিবৃতিতে বলেছে, বিভিন্ন তথ্য ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা মূল্যায়ন করেছি উত্তর কোরিয়ার সেনারা যারা সম্প্রতি ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে লড়াইয়ে জড়িত রয়েছে তারা প্রায় 1100 জন হতাহত হয়েছে। সিউল, ওয়াশিংটন ও কিয়েভ জানিয়েছে রাশিয়ায় উত্তর কোরিয়ায় প্রায় 12,000 সেনা রয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে মস্কোকে আরও সহায়তা করতে পরমাণু অস্ত্রধারী উত্তর কোরিয়া রাশিয়াকে আত্মবিধ্বংসী ড্রোন তৈরি ও সরবরাহ করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের হামলা চালানোর পর থেকে উত্তর কোরিয়া ও রাশিয়া তাদের সামরিক সম্পর্ক জোরদার করেছে। গত জুনে পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি চলতি মাসে কার্যকর হয়েছে। এদিকে 37 জনকে মৃত্যুদণ্ড থেকে রেহাই দিলেন বাইডেন। 37 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ধারণা করা হচ্ছে দায়িত্ব শেষ হওয়ার 1 মাস বাকি থাকতে মৃত্যুদণ্ড বিরোধীদের ক্রমবর্ধমান চাপে বাইডেন এ সিদ্ধান্ত নিয়েছে। সোমবার 23 ডিসেম্বর এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, বাইডেন এই সিদ্ধান্তের কারণে আসামিরা প্যারোল ছাড়া জীবনে বাকি সময় কারাগারে কাটাবেন, তবে কিছু অপরাধীর মৃত্যুদণ্ড বহাল রয়েছে। এক বিবৃতিতে বাইডেন বলেন, মৃত্যুদণ্ডের উপর মার্কিন প্রশাসন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা সন্ত্রাসবাদ ও গণহত্যার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই নীতির সঙ্গে 37 জনের মৃত্যুদণ্ডের সাজা কমানো হয়েছে। বাইডেন বলেন, ভুক্তভোগীদের জন্য শোক প্রকাশ করি। বিশ্বাস করি ফেডারেল পর্যায়ে মৃত্যুদণ্ডের ব্যবহার বন্ধ হওয়া উচিত। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।